আলোচনা কখনো কোনোটা খুব সরগরম হয়, কোনোটা একটু পিছিয়ে যায়, সেটা বাস্তব পরিস্থিতির কারণে। এখন ধরুন এই মুহূর্তে বাংলাদেশের বিশেষ করে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা শরণার্থী নিয়ে যে সমস্যাটি, করিডোর দেওয়া হবে কি হবে না, বা করিডোর ওই পরিস্থিতি আছে কিনা, এটা কিন্তু মানুষের মধ্যে উদ্বেগটা বাড়িয়ে দিয়েছে। প্রচুর যে রাজনীতি চলে আসছে সংস্কার কমিশনগুলোর সাথে, জাতীয় ঐক্যমত্য কমিশনগুলোর সাথে রাজনৈতিক দলগুলোর, সেই বৈঠক কিন্তু অব্যাহত আছে, 15 তারিখ চলবে। একজন নেত্রী, রাজনৈতিক নেত্রীর জনপ্রিয়তা, তার মানুষের সমীহ শ্রদ্ধা, সেটি বোঝা যায় কিন্তু তিনি যখন ক্ষমতায় থাকেন না। তাই খালেদা জিয়া কিন্তু আজকে ক্ষমতায় নেই। তিনি অতীতে 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেত্রী ছিলেন, দলের প্রধান ছিলেন দীর্ঘদিন, এখনও প্রধান। সুতরাং তিনি ক্ষমতায় নেই। সুতরাং তার প্রতি গণমানুষের, সাধারণ মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা, সেটা কিন্তু তার যে রাজনৈতিক অর্জন, তারই স্বীকৃতি। আর দলের ভেতরে এবং সাধারণ মানুষের মধ্যেও দলের তো তিনি ঐক্যের প্রতীক, বিএনপির ঐক্যের প্রতীক। এবং নবীন থেকে শুরু করে প্রবীণ সব বয়সী নেতাকর্মী তাকে একটু অন্য স্থানে, মানে অন্যদের থেকে আলাদা জায়গায় দেখেন। আর সে কারণে একটা, আপনি রাজনীতি বলছিলেন, তিনি যখন গিয়েছিলেন, তিনি যখন দেশ চিকিৎসার জন্য যান, তখন মানুষের মধ্যে এক ধরনের তো উৎকণ্ঠা ছিল যে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তার শারীরিক অবস্থা কীরকম দাঁড়ায়, তিনি কতটা সুস্থ হতে পারবেন। তো আমরা দেখলাম যে চলাফেরার মতো সুস্থ হয়েছেন তিনি। এখন সেক্ষেত্রে বিএনপির রাজনীতিও তিনি যতদিন আছেন ততদিন আমার ধারণা যে বিএনপির রাজনীতি তাকে ঘিরেই থাকবে, তাকে কেন্দ্র করেই, মানে তাকে মাথার উপর রেখেই বিএনপির নেতাকর্মীরা, সেটা সরকারে থাকলেও রাজনীতি করবেন, সরকারের বাইরের রাজনীতিও করবেন। সুতরাং এটি বিএনপির নেতাকর্মীদের অনেক ভরসা দেবে, অনেক শক্তি দেবে। আর দল একটি এখানে যে দলের ঐক্য শৃঙ্খলা রক্ষা, ঐক্যের উনি প্রতীক, কিন্তু শৃঙ্খলাটা কিন্তু তার হাতে নেই। কারণ তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে এখন সক্রিয় হতে পারছেন না শারীরিক কারণে। সেক্ষেত্রে অন্য দলের, এই দলের অন্য নেতাদের, বিশেষ করে প্রবীণ নেতাদের, মানে জ্যেষ্ঠ নেতাদের, যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন, যারা স্থায়ী কমিটিতে আছেন, তাদের দায়িত্বটা বড়। কারণ বিএনপির আপনি সারা দেশের নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী, লাখ লাখ নেতাকর্মী, সুতরাং তাদের মধ্যে এক ধরনের পরিবর্তিত পরিস্থিতির সুযোগ তো অনেকে দলের নামে নিতে চাইছেন, নিচ্ছেন, যে গণমাধ্যমে আমরা দেখি। আর সেটা থেকে আমি মনে করি যে নেতৃত্ব, এবং খালেদা জিয়াও সেখানে কিন্তু তার একটি আহ্বান অন্য অনেক নির্দেশনার চেয়ে বেশি ফলপ্রসূ হবে। আর রাজনীতি, এখন তো বড় দুটো বিষয়ই, যে সংস্কার এবং নির্বাচন। তো এই দুটি কি মুখোমুখি? আমি মনে করি এটা মুখোমুখি নয়। সংস্কারের ধারাও চলবে, আর নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।